जय श्री गुरु महाराज जी की। बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति। रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমার প্রণম্য স্বামী জ্যোতির্ঘনানন্দজি মহারাজ, জ্যোতির্ময়ানন্দজি মহারাজ এবং মুক্তিকামানন্দজি মহারাজ এবং আমার সাধু ভাই ব্রহ্মচারীরা এবং পিয়ারলেসের সমস্ত পরিবার এবং তার কোম্পানি যারা রয়েছে তাদেরকে, আর যারা আমাদের পল্লীমঙ্গলের কর্মী, যারা পল্লীমঙ্গলের যারা এখানে কাজ করেন তাদেরকে আমি সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছি। এই পল্লীমঙ্গলের আরম্ভ হয়েছিল 1980 সালে। তখন আমাদের বেলুড় মঠে রামকৃষ্ণ মহাবিষ্ণুর দ্বিতীয় মহাসম্মেলন হয়। সেই সময় তখনকার প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ শিবস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন যে গ্রামের জন্য কিছু করো। তার তিনি চিন্তা ভাবনা করেছিলেন স্বামীর যে ভাবনা, গ্রামে গ্রামে কাজ করা, গ্রামের উন্নতি করা এবং গ্রামের উন্নতি করা মানে সেখানকার যাদের অবহেলিত এবং যাদের পয়সা রোজগার পয়সা থাকে না, তারা যেন নিজের পায়ে দাঁড়াক, এই যে পল্লীমঙ্গলের কাজ, সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য তিনি আদেশ করলেন পঞ্চদশ সংঘাধ্যক্ষ পরম প্রভৃত স্বামী আদ্বস্থানন্দজি মহারাজকে। তিনি এই কাজের হোতা। প্রথমে কামারপুকুর, তারপরে এই জয়রামবাটি। প্রথম আরম্ভ হয়েছিল চক্ষু শিবির, আই অপারেশন ক্যাম্প দিয়ে, সেটা এখনও চলছে আমাদের। এবং এর আগেও মায়ের শিষ্য ছিলেন শ্রীমৎ স্বামী নিখিলানন্দজি মহারাজ। তিনি তখন কিছু অর্থ দিয়েছিলেন এই কামারপুকুর জয়রামবাটি উন্নতি করার জন্য। সেই অর্থে প্রাথমিকভাবে অনেক কিছু কাজ হয়েছে। আর এই জীবতাগামী হয়েছে, এতে আনন্দ হচ্ছে যে জীবতাগামীর যে জমিদার ছিলেন শম্ভু রায় এবং তার ভাই সজনীকান্ত রায়, তিনি হৈকথিয়ে ছিলেন। তিনি মায়ের কাছে তার দীক্ষা নিয়েছিলেন এবং মায়ের বাড়ি যখন বাটোয়ারা হয়, ভাগ হয়, কে কোন পাবে, তার সালিশ ছিলেন স্বামী সরদানন্দজি মহারাজ, সে মায়ের সেবক, এবং শম্ভু রায়, আর আরেকজন ছিলেন শারদা প্রসন্ন চট্টোপাধ্যায়, এই জীবটারি পাশাপাশি জীবটারি, এই তিনজনের মধ্যে ছিলেন। আর যখন কোনো বিপদ হতো তখন মা ওই শম্ভুবাবুকে বলতেন, তীর বিটিয়ে দিতেন জমিদার হিসাবে। সেই জন্য এই জীবটাগামী সে পল্লীমঙ্গলের একটা শাখা জয়রামবাটিতে হয়েছিল, সেটি আরম্ভ হয়েছে করে আমি খুব আনন্দিত হয়েছি। এবং রাধেশ্যাম রায়কে বলেছেন শিশি মা যে সন্ন্যাস তোমার পথ নয়, তোমার পথ হচ্ছে কি তুমি অন্য কাজ করো, অর্থ উপার্জন করো, অর্থ উপার্জন করে দান করবে, টাকা রোজগার করে দান করবে, এই তিনি তাকে বলেছিলেন। এবং সেই ধারা রাধেশ্বর রামথরায় থেকে ভূদেববাবু এবং এসকে রাজ আমাদের সুনীলবাবু এবং তার পরবর্তী প্রজন্মী যারা তারা আছে, পরের পরিবর্তনী যারা শুধু জয়রামবাটি কামারপুকুর না, শুধু বেলুড় মঠ না, আমাদের রামকৃষ্ণ মিশনে যারা এখানে সেবা কাজ হচ্ছে তাদের সঙ্গে আগে যারা যুক্ত ছিল এই পিয়ারলেস, সেটা যেন ধারা অব্যাহত থাকে, সেটা আবেদন করব। আর এই স্বামীজি কত আগে বলেছিলেন যে সমাজের উন্নতি করতে গেলে, দেশের উন্নতি করতে গেলে এক পক্ষে হয় না,
মেয়েদেরকে তুলতে হবে, মায়েদেরকে তুলতে হবে, তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। মা নিজে কত মেয়েকে তারা ওই নিভৃত স্কুলে পাঠাতেন, সেখানে যাতে তারা থাকতে পেরে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের সুজি কাজ করতে পারে এবং হাতের কাজ করতে পারে। এবং সেই মায়ের স্বামীর যে ইচ্ছা নিজের পায়ে দাঁড়াক, নিজেরা রোজগার করে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, সেইটি মা নিজে করে দেখালেন। এবং তার পরবর্তীকালে এই যে চলবিগুলো হয়েছে, যে যাতায়াত প্রথম খুব ছোট্ট করে আরম্ভ হয়েছিল। আপনি যাবেন যেখানে বাস স্ট্যান্ড আছে, ছোট্ট কয়েকটা ঘর নিয়ে জয়রামবাটে আমি প্রায় মানুষের সঙ্গে আমি আগে সঙ্গে আসতাম, দেখতাম, চাষিদের সঙ্গে মিটিং হতো, গ্রামের লোকের সঙ্গে মিটিং হতো, তাদের কী দরকার আছে না আছে তাকে শুনতেন, সেইভাবে ব্যবস্থা করতেন। সেই ছোট্ট ঘর থেকে আজকে কত হয়েছে, প্রায় 400 মেয়েরা, আমি খবর পেলাম 400 যারা আছে আমাদের মেয়েরা এই গ্রামে, বিভিন্ন গ্রামের যারা, তারা পলিমলের সঙ্গে যুক্ত। এবং আপনারা শোরুমে যদি যান, দুটো শোরুম হয়েছে, দেখুন দুপাশে দুটো আছে। কিন্তু আমাদের এখানে তৈরি, কলকাতা থেকে কিনে এসে বিক্রি করার না। এবং কামারপুকুরে যাবেন, সেখানে কত ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধূপ থেকে আরম্ভ করে, আচার থেকে আরম্ভ করে, এই পাট শিল্প যাতে আরম্ভ করে কত রকম হচ্ছে, এখানেও তাই হচ্ছে। এতে যেমন এই গ্রামের উন্নতিতে যারা কাজ করছে, যে মায়েরা কাজ করছে, ছেলেরা কাজ করছে, তারা তাদের নিজেরা রোজগার করে তাদের পরিবারকে পালন করছেন। তেমন যদি 400 হয়, তবে দেখুন 400 পরিবারকে আমরা দাঁড় করানো উচিত। তারপর এইভাবে ক্রমশ আরও বাড়বে। এবং সেই বাড়ার জন্য এই পিয়ারলেস এগিয়ে এসেছে, তার CSR প্রজেক্ট থেকে আমি সেটা আরও বৃদ্ধি হবে, বিভিন্নভাবে সেটা তৈরি করা হবে। এবং ভবিষ্যতে হয়তো 2-4 বছরের মধ্যে আরও আমরা দেখতে পাবো, আরও অন্য রূপ দেখতে পাবো, আরও বিস্তৃতভাবে লাভ করবে। আমি ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা করি যে এই যে প্রকল্প না হয়েছে, জয়রামবাটির শাখা ইউনিট হিসাবে, কলিমূল ইউনিট হিসাবে এখান থেকে সরিয়ে আনা হবে, সেই ইউনিটটি যাতে সুন্দরভাবে চলে, আরও বিস্তৃতি লাভ করে। মায়ের কৃপা তো আছেই, মায়ের আশীর্বাদ তো আছেই, তার আশীর্বাদ ছাড়া কোনো কাজ কিছু হয় না। তার আশীর্বাদেই যিনি চাইছেন যে হ্যাঁ, আমার গ্রামের পাশাপাশি যারা রয়েছে, আমার ঠাকুরের আশপাশে গ্রামে যারা রয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াক, নিজের রোজগার করুক। এবং তার ঠাকুর মহাস্বামীর কাছে প্রার্থনা করছি তিনি আমাদের শক্তি দিন এবং আমাদের এই প্রকল্পের জন্য সফলমণ্ডিত হয়, সে প্রার্থনা করছি। জয় শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা। আবার একটি কথা ভুলে গেছি, ওই যেমন স্মৃতি বলছি,